নমস্কার। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নিউ সিলেবাস অনুযায়ী সেমিস্টার ওয়ানের গ্র্যাজুয়েশনের ইতিহাস বিভাগের মেজর ওয়ান অর্থাৎ অনার্স পেপার ও মাইনর ওয়ান অর্থাৎ পাস পেপারের অন্তর্গত ষোড়শ মহাজনপদ টপিকের মধ্যে 2 নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হয় বা তোমাদের পরীক্ষায় এসে থাকে তা তোমাদের সামনে আজ তুলে ধরব। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো। ইতিমধ্যেই পূর্বের ক্লাসগুলিতে আমি অনার্স এবং পাস পেপারের গুরুত্বপূর্ণ 5 এবং 10 মার্কের নোট তুলে ধরেছি এবং তোমাদের সাজেশানও তুলে ধরেছি। তোমরা যারা এই সকল গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত নোট বা ভিডিওগুলি দেখে উঠতে পারোনি বা তোমরা যারা পরবর্তী ভিডিওগুলি দেখতে ইচ্ছুক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দাও, তাহলে তোমরা গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিওগুলি পেয়ে যাবে। তাহলে আজকে ষোড়শ মহাজনপদ থেকে 2 নম্বরের যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হয় সেগুলো তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা প্রশ্নের উত্তরগুলো ভালো করে বুঝে খাতায় লিখে ফেলো। তোমাদের একের দাগের প্রশ্ন রয়েছে, মহাজনপদ বলতে কি বোঝায়? তোমরা উত্তর লিখবে, প্রাচীন ভারতে জনপদ বলতে জনবসতিপূর্ণ কৃষি প্রধান অঞ্চলকে বোঝানো হয়েছে। কালক্রমে জনপদগুলির আয়তন বেড়ে ওঠায় ও রাজনৈতিকভাবে শক্তিশালী হয়ে ওঠায় সেগুলো মহাজনপদ নামে মর্যাদা প্রাপ্ত হয়। তারপর তোমাদের 2 দাগের প্রশ্ন রয়েছে, দেখো 2 দাগের প্রশ্ন তোমাদের, ষোড়শ মহাজনপদ কি? খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে অখণ্ড ভারতবর্ষের পরিবর্তে ভারতবর্ষ 16টি রাষ্ট্র বা মহাজনপদে বিভক্ত ছিল। এগুলো হলো কাশী, কোশল, অঙ্গ, মগধ, ব্রিজি, মল্ল, চেদি, বৎস, কুরু, পাঞ্চাল, মৎস্য, সুরসেন, অশোক, অবন্তী, গান্ধার ও কম্বোজ। এগুলিকে একত্রে ষোড়শ মহাজনপদ নামে পরিচিত। তারপরে তোমাদের 3 দাগের প্রশ্ন রয়েছে, ষোড়শ মহাজনপদগুলির মধ্যে কোন রাষ্ট্রগুলো ছিল শক্তিশালী? ষোড়শ মহাজনপদগুলির মধ্যে কাশী রাজধানী বারাণসী, কোশল রাজধানী সাবস্ত্রী, বৎস রাজধানী কৌশাম্বী, অবন্তী রাজধানী উজ্জয়িনী ও মগধ রাজধানী গিরিব্রজ বা রাজগৃহ ছিল শক্তিশালী। নিজেদের শক্তি ও প্রতিপত্তি বৃদ্ধির উদ্দেশ্যে ওই রাজ্যগুলি প্রায় শতবর্ষব্যাপী সশস্ত্র প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত ছিল এবং শেষ পর্যন্ত মগধ একটি বৃহৎ সাম্রাজ্য স্থাপনে সফল হয়েছিল। তারপর তোমাদের 4 দাগের প্রশ্ন রয়েছে, ষোড়শ মহাজনপদগুলিতে কী ধরনের শাসন ব্যবস্থা প্রচলিত ছিল? খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ষোড়শ মহাজনপদগুলির অধিকাংশই রাজতন্ত্র শাসিত ছিল, তবে ব্রিজি ও মল্ল এবং পরবর্তীকালে কম্বোজ রাজ্যে প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রচলিত ছিল। তোমাদের 5 নম্বর প্রশ্ন রয়েছে, ব্রিজি বা বজ্জি যুক্তরাষ্ট্র সম্বন্ধে কি জানো? খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে 16টি মহাজনপদের মধ্যে অন্যতম হল ব্রিজি বা বজ্জি। এটি বর্তমান উত্তর বিহারের মুজফ্ফরপুর অঞ্চলে অবস্থিত। 8টি উপজাতি গোষ্ঠীর সমন্বয়ে এটি গঠিত ছিল। এটি একটি অরাজতান্ত্রিক রাজ্য বা গণরাজ্য এবং এর রাজধানী ছিল বৈশালী। তোমাদের এ প্রসঙ্গে একটা কথা বলে নিই, তোমাদের পরীক্ষায় ব্রিজি বা বজ্জি বা এই ধরনের যে তোমাদের 16টি মহাজনপদ রয়েছে তাদের সম্পর্কে প্রশ্ন হতে পারে। তোমরা আমার দেওয়া নোটটি রয়েছে ষোড়শ মহাজনপদ সম্পর্ক লেখো, ওই যে 10 নম্বরের যে নোটটি রয়েছে তোমরা অবশ্যই নোটটি দেখবে। প্রত্যেকটি অর্থাৎ 16টি মহাজনপদের সম্পর্কে ভৌগোলিক ব্যাখ্যা করে দেওয়া হয়েছে ওইখানে। পরীক্ষায় যদি ওখান থেকে প্রশ্ন আসে যে মগধ সম্পর্কে লেখো বা হয়তো কাশী সম্পর্কে লেখো, তোমরা অনায়াসে ওখান থেকে লিখতে পারবে। ক্লিয়ার তো? আচ্ছা, এবার তোমরা পরের প্রশ্ন দেখো 6 দাগে। তোমাদের 6 দাগে প্রশ্ন রয়েছে, মগধের ভৌগোলিক অবস্থান কোথায় ছিল? এর রাজধানীর নাম কি? বর্তমান দক্ষিণ বিহারের গয়া ও পাটনা জেলা নিয়ে মগধ রাজ্যটি গড়ে উঠেছিল। এই ভূখণ্ডটি উত্তরে গঙ্গা, পশ্চিমে সোন ও পূর্ব দিকে চম্পা নদী দ্বারা বেষ্টিত ছিল। প্রথম দিকে মগধের রাজধানী ছিল গিরিব্রজ বা রাজগৃহ। পরে হর্যঙ্ক বংশীয় উদয়ন পাটলিপুত্রে রাজধানী স্থাপন করেন।
তারপরে তোমাদের 7 নম্বর প্রশ্ন, 16টি মহাজনপদের মধ্যে মগধের সাফল্যের কারণ কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মগধ সাম্রাজ্যবাদের সাফল্যের প্রধান উপাদানগুলি হল 1 নম্বর পয়েন্ট, গঙ্গা, সোন ও চম্পা নদী বেষ্টিত মগধ ছিল ভৌগোলিক দিক থেকে অতি সুরক্ষিত স্থান। 2 নম্বর পয়েন্ট, নদী বেষ্টিত মগধের কৃষি ও বাণিজ্য অর্থনীতি দৃঢ় ছিল। 3 নম্বর, খনিজ সম্পদ, একটু হাইফেন দেবে, বিশেষ করে লোহার প্রাচুর্য মগধের সামরিক শক্তিবৃদ্ধির সহায়ক ছিল। 4 নম্বর, মগধে পরপর কয়েকজন যোগ্য রাজার আবির্ভাব মগধের সাফল্যকে সুনিশ্চিত করেছিল। এরপরে তোমাদের 8 নম্বর প্রশ্ন রয়েছে, দেখো, মগধের সাফল্যের পশ্চাতে অর্থনীতির কি ভূমিকা ছিল? মগধ সাম্রাজ্যবাদের সাফল্যের অন্যতম প্রধান কারণ ছিল অর্থনৈতিক। 1 নম্বর, নদীবেষ্টিত মগধের ভূমি ছিল উর্বর ও শস্য শ্যামলা, ফলে মগধের একটি দৃঢ় কৃষি অর্থনীতি ছিল। 2 নম্বর, গঙ্গা, সোন ও চম্পা মগধের সীমার মধ্য দিয়ে হওয়ায় মগধের বাণিজ্য অর্থনীতিও দৃঢ় ছিল। 3 নম্বর পয়েন্ট, খনিজ সম্পদ, বিশেষ করে লোহার প্রাচুর্য মগধের সামরিক শক্তিবৃদ্ধির সহায়ক হয়েছিল। তারপর তোমাদের 9 নম্বর প্রশ্ন, অর্থাৎ শেষ প্রশ্ন, ষোড়শ মহাজনপদের কোন পদটি দক্ষিণ ভারতে অবস্থিত? অসমক মহাজনপদটি দক্ষিণ ভারতে অবস্থিত এবং বাকি মহাজনপদগুলি উত্তর ভারতে অবস্থিত। তাহলে আজকে রাখছি। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং কমেন্টে জানাও কেমন লাগলো। আর যারা আজ চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দাও। পরবর্তী ভিডিও তোমাদের আবার 2-1 দিনের মধ্যে তুলে ধরছি। তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থাকো।